আসসালামু আলাইকুম। সৈয়দা শামীমা সুলতানা, যিনি ৭-৮-২০১৪ খ্রিস্টাব্দে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় ২৪ নং ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি বিদ্যালয়ের পড়াশোনার মান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। এজন্য তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং শিক্ষক স্টাফদের সাথে আলোচনা করেন। এরপর তিনি পরিকল্পনা মাফিক কাজ শুরু করেন। এজন্য তিনি নিয়মিত সমাবেশ, ক্লাস রুটিনে প্রথম ও শেষ পিরিয়ড সহ প্রতিদিন তিনি ৩টি করে ক্লাস নেন এবং অন্যান্য শিক্ষকদের ক্লাস মনিটরিং করেন। ক্লাসকে আনন্দদায়ক করতে তিনি ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের উপর গুরুত্ব দেন। এরই অংশ হিসেবে তিনি ক্লাসরুমে প্রজেক্টর স্থায়ীভাবে স্থাপন করেন, যাতে নিয়মিত ডিজিটাল কন্টেন্ট দিয়ে ক্লাস নেওয়া যায়। এছাড়াও তিনি নিজে উপকরণ তৈরি করে শিক্ষকদের সাহায্য করেন। গত ৫-৫-২০২৬ খ্রিস্টাব্দে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাইমারি ট্রেনিং সেন্টারের সম্মানিত ইনস্ট্রাক্টর মহোদয় ডিজিটাল ক্লাস পর্যবেক্ষণ করেন এবং বিদ্যালয় পরিদর্শন করেন। এতে ওনারা খুশি হয়ে ওনাকে ফুলের তোড়া উপহার দেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালান। প্রাথমিক কক্ষ সজ্জিত করেন, যাতে শিশুরা আনন্দের সাথে ক্লাস করতে পারে। তিনি শিক্ষার্থীদের স্কুল ফিডিংয়ের আওতায় বরাদ্দকৃত টিফিন সুষ্ঠুভাবে বিতরণ করেন। এছাড়া প্রতি সপ্তাহে একদিন কাব স্কাউট পরিচালনার জন্য কাব শিক্ষককে নির্দেশনা দেন। বিদ্যালয়ের শোভাবর্ধনের জন্য বিদ্যালয়ের ভবনের সামনে একটি ফুলের বাগান করেন। এছাড়াও বিভিন্ন প্রান্তিক পরীক্ষায় মেধাস্থান অর্জনকারীদের তিনি পুরস্কৃত করেন এবং ক্লাসের সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কারের ব্যবস্থা করেন। লেখাপড়ার মান উন্নয়নের জন্য মা সমাবেশ, অভিভাবক সমাবেশের ব্যবস্থা করেন। এছাড়া প্রতি বছর তিনি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, যাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এছাড়াও তিনি বার্ষিক শিক্ষা সফরের আয়োজন করেন। এছাড়াও তিনি বিভিন্ন দিবস উদযাপন করে শিক্ষার্থীদের মধ্যে এর তাৎপর্য তুলে ধরেন, যেমন বাংলা নববর্ষ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন, বৃক্ষরোপণ সপ্তাহ, বিশ্ব হাত ধোয়া দিবসে হাত ধোয়ার কৌশল শেখানো ইত্যাদি সহ আরও অনেক অনুষ্ঠান করেন, যাতে শিক্ষার্থীদের শিক্ষণ স্থায়ী হয়। তিনি এমন একজন মানুষ যার ব্যক্তিত্বের জন্য সবাই ওনাকে সম্মান করেন। তিনি কখনো অকারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেননি। তিনি কখনো বিদ্যালয়ের কাজে উপজেলা শিক্ষা অফিসে গমন করলে মুভিং রেজিস্টার তা লিপিবদ্ধ করেন। তার বন্ধুসুলভ মন মানসিকতার জন্য বিদ্যালয়ের শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি দক্ষতার সাথে একাডেমিক, প্রশাসনিক ও সামাজিক দায়িত্ব সাফল্যের সাথে পালন করে যাচ্ছেন। তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এসএমসি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একজন আদর্শ শিক্ষক হিসেবে পরিচিত হয়েছেন। এরই স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ক্লাস্টার এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহিলা ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর আগেও তিনি ক্লাস্টার পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি শিক্ষাক্ষেত্রে যেমন শ্রেষ্ঠত্বের স্বাক্ষর বহন করছেন, অন্যদিকে একজন রত্নগর্ভা মাও তিনি, কারণ তিনি একজন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেনের গর্বিত মা। পরিশেষে বলতে চাই, ওনার গুণের কথা বলে শেষ করা যাবে না। উনি ওনার জ্ঞানের দ্যুতি ছড়িয়ে সমাজকে আলোকিত করুন। সেই সাথে ওনার মহৎ কর্মের স্বীকৃতি পেয়ে আরও উজ্জীবিত হয়ে উচ্চ শিখরে আসীন হন, এই প্রত্যাশাই আমাদের সকলের। ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।